রাধে রাধে বন্ধুরা, আজ আমি বানাবো মাশরুম কারি। তো কীভাবে বানাবো মাশরুম কারি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আগে এটাতে একটু উষ্ণ গরম জল করে তাতে আমি সমস্ত মাশরুমগুলো দিয়ে দিয়েছি, কারণ মাশরুমগুলো একটু গরম জলে ধুলে তাড়াতাড়ি যে উপরের খোসাটা ছাড়িয়ে যায়। তো ওটাকে দেখো ছাড়িয়ে নিয়ে ভালো করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার ওর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। এবারে মাখিয়ে নিয়ে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি অলরেডি পেঁয়াজ কুচি করে রেখেছি, ছোটো ছোটো করে একটু আদা রসুন পেস্ট করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি আর একটু লঙ্কা কুচি করে রেখেছি। এবার কড়াইতে তেলটা গরম হতে আমি মাশরুমটা দিয়ে একটু অল্প আঁচে ভেজে নিলাম। তো দেখো মাশরুমটা মনে হচ্ছিলো অনেকটা, তো ভাজার পরে অনেকটা জল কমে যায়। ঠিক আছে, মাশরুম থেকে দেখো জলটাও দেখবে এই দেখো বেরিয়ে আসছে। তো হালকা একটু ভাজা হয়ে গেলে মাশরুমটাকে তুলে রাখবো। দেখো মাশরুমটা অল্প ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখছি। তো এটাকে তুলে রাখার পর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটা তেজপাতা, একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা করে ফুটে এলে তাতে দিয়ে দিয়েছি কুচি কুচি করে রাখা পেঁয়াজটাকে। ওটাকে ভালো করে একটু ভেজে নেব, ভালো করে একটা ব্রাউন কালার শেপ নিয়ে নেব পেঁয়াজের। এই দেখো একটা ব্রাউন কালার শেপ চলে এসছে। এরপর এর সাথে মিক্সড করছি আদা আর রসুনের পেস্ট। অল্প একটু আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি, কারণ আদা রসুনের গন্ধটা বেশি থেকে গেলে না খেতে ভালো লাগবে না জিনিসটা। তাই জন্য ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে ভালো করে আরেকবার মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পর কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচি এর সাথে মিক্সড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার আমি কষিয়ে নিলাম। এই দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত একটু হলেও যেন টমেটোটা গলে যায়। দেখো অনেকটা টমেটোটা গলে গেছে। এরপর এর সাথে মিক্সড করবো অল্প একটু জল দিয়ে ফুটতে দেবো। একটু কষিয়ে নিলাম আবার ভালো করে, কারণ মশলাটা যত ভালো কষা হবে না তত ভালো এর একটা স্মেল আসবে আর তরকারিটাও খুব ভালো হবে। এই দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব অনেকটা পরিমাণ জল, কারণ অনেকটা পরিমাণ জল অ্যাড করলে মশলাটা আমি প্রথমে মাশরুমটা দিব না, আমি জল যখন ফুটে আসবে তখনই আমি মাশরুমটা দিচ্ছি। তাই জন্য আমি এর সাথে মিক্সড করছি অনেকটা পরিমাণ জল। এই দেখো জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফুট ধরে আসে। এ দেখো ঢাকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ সুন্দর একটা ফুট ধরে গেছে, চারদিক থেকে ফুটে উঠছে। তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর সাথে ভেজে রাখা মাশরুমটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আবার চাপা লাগিয়ে দেবো, কারণ আমি চাই যে মশলাগুলোর সাথে যেন মাশরুমটা একটু ভালো করে মিশে যায়। দেখো অনেকটা পরিমাণ জল কমে এসছে। তো এবার আরেকবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর সাথে মিক্সড করছি গরম মশলা। ঠিক আছে, গরম মশলা এর সাথে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও তরকারিটা খুব ভালো হয়। তারপরে আমি আবার চাপা দিয়েছিলাম, চাপাটা উঠিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুটছে আর জলটাও অনেকটা কমে এসেছে। তো মাশরুম যেহেতু করবো না ওটাকে কারি কারি মতন করতে হবে। তো এই দেখো এর সাথে হয়ে গেছে। এর সাথে আমি একটু অল্প বাটার মিক্সড করলাম, তোমরা এটাকে নাও দিতে পারো কিন্তু বাটার দিলে জিনিসটা খুব সুন্দর খেতে হয়। এর সাথে মিক্সড করলাম অল্প একটু মেথি দানা পাতা। দেখো অনেকটা হয়ে গেছে। এবার আমাদের মাশরুম কারি রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।